ঈশ্বরদী SM স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছিল, যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই কনসার্টটা কাছ থেকে উপভোগ করার জন্য। আর এই কনসার্টে বেশ কয়েকটা নামি দামি ব্র্যান্ড আসছিল, তার ভেতরে অন্যতম হচ্ছে রক সল্ট। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিসের জন্য এত বড় জাঁকজমকভাবে কনসার্টের আয়োজন করা হয়েছিল বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রাইট নাও এখন আছি হচ্ছে SM স্কুল অ্যান্ড মাঠে, আপনাদের দেখাচ্ছি কেন আসি এখানে। তো আজকে কিন্তু সেই জমজমাট আর কি কনসার্ট হতে যাচ্ছে এখানে। দেন এখানে একটা স্টল আছে রাশ এন্ড বাইট হবে কিন্তু 3টা থেকে। আপনারা যারা যারা এখনো জানেন না চলে আসবেন। হ্যাঁ, আমি থাকতেছি অবশ্যই। মূলত কল্লোল ভাই আমাকে সকালেই ডাকছে, বলছে শিশির সকাল থেকে আয়োজনটা দেখা কেমন কি। তো এই যে অলরেডি আয়োজন চলছে এখানে, এখনো এই যে স্টেজটা কমপ্লিট হয় নাই, এখন সাউন্ড সিস্টেমের কাজ চলতেছে। এদিকে আমাদের হচ্ছে ড্রোনের পাইলট, হয়ে যে ড্রোন আকাশে ফ্লাই করাই দিছে। আর অন্যদিকে যে ছাত্রছাত্রীরা আর কি লেখালেখি করতেছে গেঞ্জির উপরে। বাই দ্য ওয়ে আপনাদের একটু ক্লিয়ার করে দিই, মূলত এই কনসার্টটা আর এত কিছু আয়োজন করা হয় SM স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, কারণ আজকে ছিল তাদের বিদায় অনুষ্ঠান, যার কারণে এটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য এত কিছু করে। আর সম্পূর্ণ দায়িত্বে ছিল কিন্তু আমাদের বড় ভাই কল্লোল ভাই, কারণ তিনি যা করছে তাদের জন্য তা বলার বাহিরে। তাদের এই বিদায় অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্য আমাদের বড় ভাই কল্লোল ভাই দিনরাত এক করে ফেলছে। আর আমি কিন্তু সম্পূর্ণই ভাইয়ের সাথে ছিলাম, আমি দেখছি। বাই দ্য ওয়ে আবার ভিডিওতে আসা যাক, তাদের প্রোগ্রামটা শুরু হয় কিন্তু সম্পূর্ণই সকাল থেকে, কারণ তারা চাচ্ছিল যে একটা স্মৃতি হিসাবে সেটাকে আবদ্ধ করে রাখার জন্য, যাতে পরবর্তীতে তারা সেগুলো আবার দেখে তাদের স্কুল লাইফের কথা স্মরণ করতে পারে। অলরেডি কনসার্টের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এইদিকে মানুষ, প্লাস এইখানে ওই যে অ্যাপেলেক্সের ব্রাঞ্চের ওই যে অ্যাডটা চলতেছে। ভাই কই ভাই, ভাই ওই যে ওইখানে কি দেখতেছে, ওই যে ওইটা কি, একটু ভালো করে দেখেন। কি দেখা যায়? কি দেখা যায়? পাবনা, পাবনা ব্রাঞ্চ। পাবনা মানে ভাই কি, পাবনা মানে ব্র্যান্ড। হ্যাঁ, এটা তো সবাই জানে। তো দেখছেন ভাই কিন্তু মিট করে আসছে। ভাই ওইখানে আমাদের ছবি কবে দেখা যায়? ভাই আপনার ছবি কবে দেখা যাবে বলেন? হয় না দেখে আমাদের ফেস এমনি সত্যি। এই এসএমএর মানুষ এরকম ডেকোরেশন কোন জায়গায় পাবে তোমরা? এ ভাই তুমি লালপুরের ভাষা খুঁজছো কে? আমার এই ফেস এসএমএর সব সালপালি চিনে, বুঝো নাই? আমার হচ্ছে আপনারা কি পাবনার নাকি কি? আমি বলি আমরা ঈশ্বরদী রানিং পোলাপান, ঠিক আছে? আমার হচ্ছে জন্মের পর থেকে এখান থেকে উঠা বসা, বুঝো নাই? হ্যাঁ, বোঝা নাই ব্যাপারটা। হ্যাঁ, মূলত কনসার্টটা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যার পরে, যার কারণে আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু সাউন্ড সিস্টেমে একটু সমস্যার কারণে একটু দেরিতেই আর কি কনসার্টটা শুরু হয়। আর একটা কথা আপনাদের একটু ক্লিয়ার করে দিই, মূলত এই কনসার্টটা হয়েছিল আজ থেকে 1 মাস আগে। আমি চাচ্ছিলাম যে এই অনুষ্ঠানটা অন্তত আরো ভালোভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করব, দেখাবো যে কতটা সুন্দরভাবে জাঁকজমকভাবে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছিল, যার কারণে আমি একটু লেট করে আর কি ভিডিওটা আপলোড দিতে চেয়েছিলাম। তবে একটু সমস্যার কারণে আমি কিছু ফুটেজ আর কি কালেক্ট করতে পারি নাই, যেমন ড্রোন ফুটেজ, এমনকি বিভিন্ন DSLR দিয়ে নেওয়া, মানে বেশ কয়েকটা আমাদের ক্যামেরা চলছিল, তাদের থেকে আমি ফুটেজগুলো সংরক্ষণ করতে পারি নাই, যার কারণে আমার 1 মাস আগের ভিডিও 1 মাস পরে এসে এডিট করে আপলোড দিতে হচ্ছে। এই মাঝখানে শুরু হয়ে যায় সেই আমাদের কাঙ্ক্ষিত সেই কনসার্টটা, যার জন্য এত কষ্ট, এত আয়োজন। তো চলুন আমরা সবাই মিলে একটু একটু করে উপভোগ করে আসি। शादी करोगी मुझसे Don't got